সানরাইজ হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরালীধরন মনে করেন, বর্তমান ক্রিকেটে বোলারদের জন্য সময়টা বেশ কঠিন। তার মতে এখনকার ওপেনাররা বলের গতি বা লাইন নিয়ে ভাবেন না, বরং শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। আগে যেখানে পাওয়ার প্লেতে 40 থেকে 50 রান ভালো ধরা হতো, এখন সেটাই বেড়ে 70 থেকে 80 হয়ে গেছে। তার এই ভাবনাটা প্রায় পুরোটাই সঠিক। যেমন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে ব্যাটসম্যানদের আধিপত্য স্পষ্ট, নিয়মিত ভাঙছেন রেকর্ড, ব্যাটারদের হাতে শীর্ষ বোলাররাও হচ্ছেন নাস্তানাবুদ। বড় রান তারা করাও এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের করা 243 রান সহজেই পেরিয়ে যায় হায়দরাবাদ। এমনকি তাদের হাতে বাকি থাকে 8 বল ও 6 উইকেট। ব্যাট বলের ভারসাম্য ফিরিয়ে আনার প্রসঙ্গে মুত্তিয়া মুরালীধরন বলেন, টি-20 ক্রিকেট মূলত বিনোদন নির্ভর। দর্শকরা 4 ছক্কা দেখতে চান, তাই বোলারদের সহায়ক উইকেট তৈরি করলে তা দর্শকদের কাছে আকর্ষণ হারাতে পারে। উপরন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম ব্যাটিংয়ে আরও শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, আইপিএল এখন বড় একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম, যেখানে স্পন্সর ও দর্শক সংখ্যা গুরুত্বপূর্ণ। তাই খেলার ধরনের বড় পরিবর্তন আনলে আগ্রহ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে ভবিষ্যতে বোলাররা ধীরে ধীরে মানিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন মুত্তিয়া মুরালীধরন। তার মতে সময়ের সঙ্গে তারা নতুন কৌশল শিখে নিজেদের উন্নতি করবে। তরুণ ব্যাটসম্যানদের নির্ভীক মানসিকতার কথাও তুলে ধরেন তিনি। উদাহরণ হিসেবে এক তরুণ ব্যাটার বুমরাহ বলে নো লুক ছক্কার কথা উল্লেখ করে বলেন, এখনকার ব্যাটাররা বড় বোলারদেরও ভয় পান না, বরং আক্রমণই তাদের প্রধান লক্ষ্য। বোলারদের জন্য তার পরামর্শ, নিয়মিত অনুসরণ করতে শিখুন এবং নিখুঁত বোলিং করা ছাড়া উপায় নেই। তবে ভালো বোলিং করলেও অনেক সময় পিচ ও পরিস্থিতির কারণে মার খেতে হতে পারে। আধুনিক স্পিন বোলিং নিয়েও আক্ষেপ রয়েছে তার। আগে যেখানে বল বেশি ঘোরাতে হতো, এখন অনেক স্পিনারই গতি বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেন। তার মতে ছোটবেলা থেকে স্পিনের মৌলিক কৌশল শেখানো জরুরি, না হলে ব্যাটারদের জন্য তা সহজ হয়ে যায়। সবশেষে নিজেদের সময়ের সঙ্গে বর্তমান ক্রিকেটের তুলনা করতে গিয়ে তিনি বলেন, আগে এতটা বিধ্বংসী ব্যাটিং দেখা যেত না। এখন এক ইনিংসে 40 থেকে 50 রান দেওয়া বোলারদের জন্য স্বাভাবিক, যা আগে খুবই বিরল ছিল। তাই দুটি ভিন্ন যুগের ক্রিকেটকে তুলনা করাই ঠিক নয়।